আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। জুলুম করা মহাপাপ, একটি মারাত্মক কবিরা গুনাহ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে পৃথিবী জুড়ে চলছে জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার, অথচ পরিণতি খুবই ভয়াবহ। অন্যের উপর অন্যায় অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নামই হল জুলুম। কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন, মানহানিকর অপবাদ দেয়া, দুর্বলের উপর নৃশংসতা চালানো, নির্যাতন করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের সঙ্গে কারণে হোক বা অকারণে কোনোভাবেই অন্যায় আচরণ বা জুলুম করা যাবে না। মানুষের প্রতি জুলুম সবচেয়ে মারাত্মক অপরাধ। এই কারণেই অত্যাচারিত ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছায়। আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে উদাসীন নন। জুলুম এক অমার্জনীয় অপরাধ, এর শাস্তি অনিবার্য ও ভয়াবহ। জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন, বরং সার্বক্ষণিক তিনি সব কিছু দেখছেন। জালিম যত কৌশলী হোক না কেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার সুযোগই নেই। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে আল্লাহ তাআলা উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীত বিহবল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে। আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস। সূরা ইব্রাহিম আয়াত ৪২ থেকে ৪৪। আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। মজলুমের কাছে মাফ চেয়ে মাফ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার অন্য কোনো উপায় নেই, কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত। মজলুমের অভিশাপে জালিমের পতন হয়। মজলুমের অশ্রুফোঁটা ও অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে ফেরত আসে না। ১. ইফতারের সময় রোজাদারের দোয়া। ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। ৩. মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার ওপর তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। জামে তিরমিজি হাদিস ৩৫৯৮। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মজলুমের বদদোয়ার ভয় করো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো অন্তরাল নেই। সহিহ বুখারী হাদিস ২২৮৬। অর্থাৎ মজলুমের দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। মজলুম বা নিপীড়িতদের দোয়া কখনো ব্যর্থ হয় না। মজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আযাব। তাদের অধঃপতন ত্বরান্বিত হয়। জালিম রেহাই পাবে না। মানুষকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে, এটা সুনিশ্চিত। পরকালীন জীবনে কোনো আদম সন্তানই জবাবদিহি ছাড়া এক কদমও নড়তে পারবে না। ইসলামে সব ধরনের জুলুম ও অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম। শুধু জুলুম নয়, জুলুমের সহযোগিতা করা এবং জালিমদের সঙ্গে সম্পর্ক ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম। আর এই বিধান শুধু মুসলমান নয়, কোনো অমুসলিমের উপর জুলুম করলেও তার জন্য এই হুকুম। ইসলামিক মতে মানুষের উপর জুলুম এক ভয়াবহ গুনাহ। এর কারণে পরকালে দোজখে প্রবেশ করতে হবে। আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ তাআলা মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে জালিমকে অর্থাৎ অত্যাচারী ব্যক্তিকে মাফ না করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালিমদের সহযোগিতা করবে না, তাহলে আগুন অর্থাৎ জাহান্নাম তোমাদেরকেও স্পর্শ করবে। সূরা হুদ আয়াত ১১৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এরকমই হয়ে থাকে যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। সহিহ বুখারী ও মুসলিম। মানুষের অধিকার হরণ করা ও তাদের সম্পদ আত্মসাৎ করা
অনেক বড় জুলুম। এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করছে, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। বিত্তবানরা দারিদ্র শ্রেণীকে, ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসার বশবর্তী হয়ে নির্যাতন আর নিপীড়ন করে। ফলে একসময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা বিপদ আপদ। যারা মানুষের উপর জুলুম করে ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন। সহিহ মুসলিম, হাদিস 2613। জুলুমের শেষ পরিণাম। জুলুমের শেষ পরিণাম অত্যন্ত ভয়াবহ। জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তাআলা ইহকালেও দিয়ে থাকেন। জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না, বরং দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন। তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি, হাদিস 2511। সমাজে বিরাজমান অত্যাচার, অনাচার ও বিশৃঙ্খলা অস্থিরতার মূল কারণ হল জুলুম, একে অন্যের উপর নানা রকম অবিচারের ফল। আল্লাহ তাআলা মানুষের উপর এই বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জল ও স্থলভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফল। সূরা রুম, আয়াত 41। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিসম্পাত থেকে বাঁচিয়ে রাখেন। আমিন।